বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপি করব সেটা হচ্ছে আলুর একটা রেসিপি, অনেক টেস্টি একটা রেসিপি। যাই হোক, সেজন্য এখানে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো এইভাবে সিদ্ধ করবেন, অনেকক্ষণ সিদ্ধ করবেন না, আলুতে যাতে পানিটা কমই খায়। এখানে আমি বেশ কিছুটা পানি দিয়ে 1 কেজির মতন পানি হবে দিয়ে তারপরে আলুটাকে সিদ্ধ চড়িয়ে দিয়েছিলাম। এখানে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। চিলি ফ্লেক্স এটা আধা চামচ দিয়ে দিচ্ছি। বাচ্চারা খেলে আর একটু কম দিবেন। ব্ল্যাক পেপার দিয়ে দিব। ধনিয়া পাতাটা কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখানে ব্রেড কাম দিয়ে দিচ্ছি। এটা ঘরে করা, পাউরুটি খেয়ে আর পাউরুটি খায় না পরে, সেগুলো দিয়ে আমি ব্রেড কাম বানিয়ে ফেলি। এখানে আধা কাপ দিয়ে দিলাম ব্রেড কাম। এখন নাস্তাগুলো আমি বানিয়ে নিব। আমি আলুটাকে এইভাবে 4 ভাগে ভাগ করে নিয়েছি। আর এগুলা একটু লম্বা করতে হবে। একটুখানি ফ্ল্যাট করে নেবেন এইভাবে। এটা কাঁটা চামচ দিয়ে দেখেন আমি কিভাবে করতেছি, একটু রেখে রেখে। এখন এগুলো কেটে নিব। ব্যাস কাটা হয়ে গেছে। এইভাবে করে সবগুলো করে নিব। এখানে আমি 2 চামচ ময়দা আর নিয়েছি 4 চামচ পানি। এটার মধ্যে একটুখানি ডিপ করে নিচ্ছি। হাত মানে পাতলা করে করবেন, এটা খুব বেশি ঘন না যেন হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এমন পাতলা। আমি এটা শ্যালো ফ্রাই করে নিব। আপনার ইচ্ছা করলে এটা ডিপ ফ্রাই করতে পারেন। তো উল্টিয়ে দিয়ে দেখি হয়েছে নাকি। হয়েছে, মাশাআল্লাহ। উল্টিয়ে পাল্টিয়ে 6 মিনিট ভেজে নেবেন। অনেক জোর আঁচ দিবেন না, মিডিয়াম আঁচটাতে ভাজবেন। এখন কালারটা যেই রকম, 2 দিকেই সুন্দর ভাজা হয়ে গেছে, মাশাআল্লাহ। আর এটাকে এখন আমি নামিয়ে নিব। খুবই সহজ, খুবই টেস্টি একটা রেসিপি। বাসায় যা আছে সেটা দিয়েই হয়ে যায়। আর আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এই দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।